আমরা এখন নোড, নোডাল প্লেন, লব এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা কথা মাথায় রাখতে হবে, যার নাম নোডাল প্লেন তার নামই হচ্ছে নোডাল তোল। তার নামই হচ্ছে নোডাল তোল। এই তিনটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে বিভিন্ন শর্ট কোশ্চেন গুলোতে বা এমসিকিউ বুঝতে। প্রথমে বলে নাকি নোড কি জিনিস। তো এখানে আমি যদি একটু তোমাকে চিত্র এঁকে দেখাই, যে আমাদের একটা পরমাণুর ভিতরে বিভিন্ন রকম অনেক রকম শক্তি স্তর থাকতে পারে। এই শক্তি স্তরগুলোতে এই যে স্পেসটা, এই স্পেসগুলোতে কিন্তু ইলেকট্রন থাকে না। এই ফাঁকাগুলোতে কিন্তু ইলেকট্রন থাকে না। ইলেকট্রনগুলো কোথায় থাকে? এই যে কক্ষপথগুলো, এই যে কক্ষপথগুলো দেখতে পাচ্ছ, শক্তি স্তরগুলো, এগুলোতে ইলেকট্রন থাকে। তাহলে এই যে ফাঁকা বা স্পেস গুলোতে, ফাঁকা জায়গাগুলোতে, এগুলোতে কিন্তু ইলেকট্রন থাকে না। তার মানে এই ফাঁকা জায়গাগুলোই হচ্ছে আমাদের নোড। এই ফাঁকা জায়গাগুলি হচ্ছে নোড। নোডকে আমরা অনেক সময় পর্ব এই শব্দটাও বলতে পারি, বিভিন্ন সময় পর্ব শব্দ বলা যেতে পারি। তাহলে আমরা এখানে একটা সংজ্ঞা লিখছি, সংজ্ঞাটা তোমাকে পড়তে হবে। পরমাণুর ভিতরে যে সকল স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একেবারেই কম বা শূন্য, সে সকল স্থানকে নোড বা পর্ব বলে। তাহলে নোড বা পর্ব বলে। অবশ্যই কষ্ট করে একটু জ্ঞানমূলকের জন্য পড়তে হবে। তারপর আমি বলছি, একটি পরমাণুতে একাধিক নোড থাকতে পারে। আসলেই তো, একটি পরমাণুতে অসংখ্য নোড থাকতে পারে। অসংখ্য, এই ফাঁকা জায়গাগুলোকে নোড বলে, কিন্তু এই ফাঁকা জায়গাগুলোকে কিন্তু নোড বলে। আমি আবারও আঁকতে পারি, এই ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু নোড বা পর্ব বলে। তার মানে বোঝা গেল যে একটি পরমাণুতে একাধিক নোড থাকতে পারে। তারপরে এখানে একটা আমি নোডাল প্লেন নামে পয়েন্ট লিখছি, যার নাম নোডাল প্লেন তার নামে কিন্তু নোডাল তোল, বারবার বলতেছে কিন্তু। তাহলে এটাকে নোডাল তোলও বলা যেতে পারে। তো কি বলছি আমি, নোডগুলো যে সমতলে অবস্থান করে তাকে নোডাল প্লেন বলে। নোডগুলো যে সমতলে অবস্থান করে তাকে নোডাল প্লেন বলে। তো এই 2 ডাইমেনশনাল পেজে নোডাল তোল দেখানো একটু কঠিন। তারপরে আমি একটু পরে দেখাচ্ছি নোডাল প্লেন আসলে কোনগুলো। এই যে চিত্র আকারে দেখানো হয়েছে, এখানে ডি এর জন্য দুইটা দেখতে পাচ্ছ, কি দুইটা লেয়ার দেখতে পাচ্ছ মনে হয়। এখানে কিন্তু দুইটা নোডাল প্লেন দেখতে পাচ্ছ। তাহলে এই যে এখানে সুন্দর করে চিত্র আঁকে দেখানো হয়েছে, দুইটা লেয়ার দেখা যাচ্ছে না? তো এখানে নোডাল প্লেন দুইটা, এখানেও স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে ডি এক্স ওয়াই ডি জেড, এই তোমার ওয়াই জেড জেড এক্স, এগুলোতে স্পষ্ট করে দুইটা করে লেয়ার দেখতে পাচ্ছি আমরা। আমরা এখানে নোডাল প্লেন আমরা বলতে পারি এগুলাকে। ঠিক আছে। তো নোডাল প্ল্যান বুঝতে গেলে 3 ডাইমেনশনাল পেজ হলে বেশি ভালো হয়, তাহলে কিন্তু বোঝা যায় না। আপাতত তুমি জ্ঞানমূলকের জন্য মনে রাখো যে নোডগুলো যে সমতলে অবস্থান করে তাকে কিন্তু নোডাল প্লেন বলে বা নোডাল তোল বলে, একই জিনিস। আমরা এখানে আরেকটা শব্দ লিখছি বা জ্ঞানমূলক লিখছি, লোভ। লোভ কি জিনিস? ডাম্বেলের মতো উপশক্তি স্তরকে নোডাল তোল দ্বারা বিভক্ত করলে যে দুটি অংশ পাওয়া যায় এবং ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি হয় তাকে লোভ বলা হয়। তো এখানে আমি যদি একটু আমার মতো করে বলি, এই যে একটা আমি পি অরবিটাল রাখছি, এই জিনিসটাকে আমরা বলবো লোভ। এই যে এখানে একটাকে বলবো লোভ। তার মানে এখানে পি অরবিটালে দুইটা লোভ দেখতে পাচ্ছি, এই যে একটা জিনিস, এই যে একটা জিনিস, তাই না? আর ডি যদি আঁকি তাহলে কয়টা তোমার ডাম্বেল আঁকতে হয় বলো তো? ডি অরবিটালের জন্য দুইটা ডাম্বেল আঁকতে হয় না? তাহলে এখানে দেখো কয়টা লোভ আছে, 4টা লোভ আছে। তাহলে যেগুলো হচ্ছে তোমার কি বলা যায় এটাকে, ক্লোজ জিনিস, বদ্ধ জিনিস, বা যেগুলা এরকম বক্স বন্দি থাকে, বক্সের ভিতর থাকে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে লব। আমরা বোঝার জন্য এই জিনিসগুলোকে আমি লব বলবো। আর এই জিনিসগুলোকে আমি নোডাল পয়েন্ট, নোডাল বিন্দু, এই যে এই পয়েন্ট গুলো, এগুলোকে নোডাল বিন্দু বলতে পারি কিন্তু। ঠিক আছে। তাহলে এগুলোকে আমি নোডাল পয়েন্ট, নোডাল বিন্দু এই শব্দগুলো বলতে পারি। তাহলে এই শব্দগুলোকে আমি নোডাল পয়েন্ট, নোডাল পয়েন্ট, নোডাল পয়েন্ট বা বিন্দু বলতে পারি। আমরা এখন নোডাল প্লেন ও লব বের করার একটা শর্টকাট টেকনিক জানবো। তো এখানে 4টা অরবিটাল লিখছি আমি, এস পি ডি এফ। তো এখানে নোডাল প্লেন দিছি আমি বা তল এবং লব। এখানে একটা টেকনিক ইউজ করছি, সেটা হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করছিলাম? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করছিলাম। মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যাটাই হচ্ছে নোডাল প্লেন ওই অরবিটালের জন্য। ঠিক আছে।
যেমন এস অরবিটালের ক্ষেত্রে নোডাল প্লেন কত হবে? 0 হবে, পি এর জন্য 1 হবে, ডি এর জন্য 2 হবে এবং এফ এর জন্য তাহলে কত হবে? 3 হবে। আমি আবারও বলতেছি যে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করে, এল এর মানটাই হচ্ছে ওই অরবিটালের নোডাল প্লেন। তারপরে লব বের করব কিভাবে? লব তো আমরা জেনে আসলাম। লব আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো এইভাবে, 2 টু দি পাওয়ার এল, তাহলে 2 এর উপর 0 যদি বসাই তাহলে পাচ্ছি 1। তাহলে 2 এর উপর 1 যদি পাই 2, 2 এর উপর 2 দিলে স্কয়ার দিলে 4, 2 এর উপর কিউব দিলে হয়ে যাবে 8। এইভাবে কিন্তু আমরা লবটা বের করতে পারি শর্টকাটে। ঠিক আছে, এমসিকিউতে কাজে লাগতে পারে। এরপরে আসো নোট বের করার একটা শর্টকাট। নোট আমরা তো বের করলাম কি কি শর্টকাটে বলতো? নোডাল প্লেন এবং লব। এখন আমি নোট বের করব শর্টকাটে। কিভাবে বের করব? যে কোনো শক্তি স্তরে যে কোনো অরবিটালে নোডের সংখ্যা হবে n মাইনাস এল মাইনাস 1। যেমন আমি যদি এখানে টোয়াইস পি এর বের করতে চাই, টোয়াইস পি মানে কি? n এর মান হচ্ছে 2, এল এর মান কত? পি এর জন্য, পি এর জন্য এল এর মান আমরা এখানে দেখে জানি কিন্তু মোটামুটি 1, 1 মাইনাস কিন্তু এখানে 1, তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। 0 হচ্ছে না? আমি যদি থ্রাইস ডি এর জন্য বের করি তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3, এল এর মান, ডি এর জন্য এল এর মান আমরা জানি 2, তারপরে মাইনাস 1, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে 3 মাইনাস 3 মানে 0 হচ্ছে নট সংখ্যা। তারপরে আমি যদি এখানে তোমার হর পি নিয়ে কাজ করি তাহলে গবেষণা করে দেখো এন এর মান কিন্তু 4 এবং এল এর মান কিন্তু পি এর জন্য কত হয়? 2 হয়। তারপরে সূত্রের মাইনাস এবং সূত্রের 1, তাহলে কত হলো? 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে কি? 1 হচ্ছে। তাহলে কথা বুঝতে পারছো কি আমি কি বুঝাচ্ছি? কথার কথা, আমি যদি এখানে 6d এর নোডের সংখ্যা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? n এর মান 6, এল এর মান কি হবে? সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে এরকম যে পি এর ক্ষেত্রে এল এর মান তো তোমার 2 হয় না, পি এর ক্ষেত্রে এল এর মান তোমার 1 হয়। হ্যাঁ, তো মিস্টেক হয়েছে আমার, দুঃখিত। পি এর ক্ষেত্রে এল এর মান 1 হয়, তাহলে 4 মাইনাস 2 তাহলে কত হচ্ছে? 2 হবে। তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। তারপরে 6d নিয়ে যদি গবেষণা করি, এন এর মান 6, এল এর মান ডি এর জন্য 2 বসাবো আর সূত্রের মাইনাস, তাহলে কত হলো? 6 মাইনাস 3 মানে 3। আমি যদি আরো একটা উদাহরণ নেই, যেমন তোমার কি বলা যায়, 5f, তাহলে এন এর মান 5, এল এর মান কত হবে এফ এর জন্য? এফ এর জন্য এল এর মান হচ্ছে 3, আমরা কিন্তু আগে থেকেই জানি। তাহলে আমি এল এর মানটা বসালাম 3 এবং সূত্রের মাইনাস 1, তাহলে 5 মাইনাস 4 তাহলে কত হলো? 1 হলো। আমরা এখন কোনো অরবিটালে নোডাল প্লেন বা নোডাল পোলের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির মানেরও বৃদ্ধি যে ঘটে, এটা নিয়ে এখন কথা বলবো। আবারও বলতেছি, কোনো অরবিটালে নোডাল প্লেন বা নোডাল পোলের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে শক্তির মানের বৃদ্ধি ঘটে, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এমসিকিউতে কাজে লাগতে পারে। আমরা একটু গবেষণা করে দেখি। এস, এস এর জন্য এল এর মান কত? 0, কিছুক্ষণ আগে দেখে আসলাম। পি এর জন্য 1, সেটা পি এক্স হোক, পি ওয়াই হোক, পি জেড হোক, 1ই কিন্তু হবে। কথা বুঝতে পারছো? তারপরে ডি এর জন্য এল এর মান 2 কিন্তু। এরপরে দেখো গবেষণা করে ডিটাকে তো আমরা অনেকগুলো অংশে ভাগ করতে পারি, পারি না? ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। এখানে এখানে ডি এর জন্য সবার জন্য 2 ঠিক আছে, কিন্তু একজনের জন্য না, এদের জন্য 2, শুধু ডি জেড স্কয়ারের জন্য 0 কিন্তু। এখন কেন 0 এটা যদি একটু আমি ব্যাখ্যা করি। ডি জেড স্কয়ার অরবিটালকে অক্ষের কেন্দ্রে রিং উপস্থিত থাকে, উপরের ও নিচের তলের লোব দুটি একে অপরকে বিলুপ্ত করে। এই কথাটা একটু আমরা কষ্ট করে মাথায় রাখবো। কি বললাম? ডি জেড স্কয়ার অরবিটালকে অক্ষের কেন্দ্রে রিং উপস্থিত থাকে, উপরে ও নিচের তলের লোব দুটি একে অপরকে বিলুপ্ত করে, যার কারণে এখানে ডি জেড স্কয়ার মানটা 0। নর্মালি আমরা মনে রাখবো ডি এর ক্ষেত্রে এল এর মান 2। আর যদি কখনো প্রয়োজন বোধ করি বা কখনো প্রশ্ন চাই এমসিকিউতে, সেই ক্ষেত্রে আমরা যদি ওরা
জানতেই চাই যে ডিজেড স্কোয়ারের এল এর মান কত, সেই ক্ষেত্রে আমরা জিরো অ্যান্সার করব, এবং যদি ব্যাখ্যা চায় তাহলে হয়তো এই ব্যাখ্যাটা দেবো। যারা এই ব্যাখ্যাটা বুঝতে পারো না তারা একটু এদিকে তাকাও। আমরা কিন্তু এর আগের লেকচারে দেখে আসছি যে অরবিটাল চিত্র নামে একটা পয়েন্ট আমরা কিন্তু আলোচনা করে আসলাম একটু আগে, এর আগের লেকচারে। সেখানে আমি ডিজেড স্কোয়ারের চিত্র এঁকে দেখাইছি, এই যে এখানে, এই যে একটা আর আরেকটাকে বিলুপ্ত করে ফেলে, একটা আরেকটাকে বিলুপ্ত করে ফেলে, যার কারণে এখানে ডিজেড স্কয়ারের মানটা আমরা জিরো বসাইছি। কিন্তু অনুরূপ ভাবে এফ অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়াল 3, অর্থাৎ নোডাল তলের সংখ্যা 3। তার মানে এল এর মান যা হবে নোডাল তলের সংখ্যা তাই হবে। তার মানে যতটুকু বোঝা গেল, আমাদের এফ এর মানটা ম্যাক্সিমাম হচ্ছে, তার নিচে ডি, তার নিচে পি, তার নিচে এস। সুতরাং আমরা বলতেই পারি অরবিটালের শক্তির মানের ক্রম, তাহলে প্রথমে কি হবে বেশি, এফ, তারপরে ডি, তারপরে পি, তারপরে এস। এই ক্রমটা আমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারি। তো আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।